নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার চ্যানেলে ৩৬ নাম্বার ক্লাস। আমায় কয়েকজন কমেন্ট করেছিলেন যে মেহেন্দি কোন কিভাবে ধরতে হয় সেটা আগে ভালোভাবে শেখানোর জন্য। তাই আজকের ক্লাসটি তাদের জন্য। দেখুন, আমি এখানে নিয়েছি মার্কেট থেকে লোকাল যে মেহেন্দি কোনগুলো হয় সেই রকম একটা কোন, সেটা হলো কাভেরি। তো এটা আপনারা যে কোনো দোকান থেকে কিন্তু কিনে নিতে পারেন। আর এই দেখুন, আরেকটা আমি মেহেন্দি কোন আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমি বাড়িতে রেডি করেছি। ঠিক আছে, এই মেহেন্দি কোনটা আমার রেডি করা। তো এই মেহেন্দি কোনটা আমি কিভাবে রেডি করলাম সেটা অবশ্যই আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি কিন্তু এই রকমই মেহেন্দি কোন বাড়িতে প্র্যাকটিস করার জন্য বা এই যে সকল ভিডিওগুলো আমি আগে রেডি করেছি সবগুলোই এই মেহেন্দি কোন দিয়ে কিন্তু আমি করেছি। আজ আমি আপনাদের এই দুটো মেহেন্দি কোণের মধ্যে ডিফারেন্ট ভালোভাবে বুঝিয়ে দেব এবং এই দুটো মেহেন্দি কোণ দিয়ে আপনারা কিভাবে সুন্দরভাবে মেহেন্দি ডিজাইন করতে পারেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। মেহেন্দি কোণটা ঠিকভাবে ধরলে তবেই মেহেন্দি কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি মার্কেট থেকে যে কাভেরি মেহেন্দি কোনটা এনেছি সেটা। তো দেখুন, এই মেহেন্দি কোনটার মুখের দিকে একটা নিডল থাকে, যেটা মেহেন্দিটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য দেওয়া থাকে। তো প্রথমেই আমি এই নিডলটা কিন্তু মেহেন্দি কোনটার থেকে বের করে নিলাম। এইবার দেখুন, আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি হাতে সবগুলো আঙুল একসাথে ধরে নিয়ে মেহেন্দি কোন অনেকেই ধরে। এটা কিন্তু একদমই ভুল প্রসেস, ঠিক আছে? এটা কিন্তু কখনোই করবেন না। এটা কিন্তু একদমই ঠিক প্রসেস নয়। এই রকমভাবে ধরলে মেহেন্দি ভালো বের হয়ে আসবে না। এইবার দেখুন, আমি যেভাবে মেহেন্দি কোন ধরেছি এটাও কিন্তু করা চলবে না, ঠিক আছে? এইভাবে ধরলে কখনোই আপনারা মেহেন্দি কোন থেকে খুব ইজিলি মেহেন্দি বের হয়ে আসবে না। আশা করি বুঝেছেন। এই রকমভাবে কখনোই ভুল নিয়মে আপনারা মেহেন্দি কোন ধরবেন না। এইবারে দেখুন, আমি আসল নিয়মটা দেখাচ্ছি। এই যে আমি আপনাদের দুটো আঙুল দেখাচ্ছি, মাঝের আঙুল এবং তার সামনের আঙুলের মধ্যে মেহেন্দি কোনটাকে রাখলাম। এইবার এই বুড়ো আঙুল দিয়ে আমরা মেহেন্দি কোনটাকে ভালোভাবে ওপর দিক থেকে চাপ দেব। ঠিক আছে, আমরা যখন মেহেন্দি আঁকবো তখন আমরা পুরোটাই কিন্তু বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে, দেখুন, সামনের দুটো আঙুলের মাঝখানে মেহেন্দি কোনটাকে রেখে বুড়ো আঙুলের চাপ দিয়ে তারপর কিন্তু মেহেন্দিটা বের করছি আমরা। ঠিক আছে, যখন আমাদের মোটা লাইন আঁকার প্রয়োজন হবে বা মোটা ডিজাইন আঁকার প্রয়োজন হবে তখন আমরা কিন্তু বুড়ো আঙুলের ততটাই চাপ দেব। ঠিক আছে, যতটা চাপ দেব মেহেন্দিটা ততটাই বেরিয়ে আসবে। আমাদের যদি সরু লাইন টানার দরকার হয় তখন কিন্তু আমরা চাপটা কম দেব। তাহলে পুরো বিষয়টাই কিন্তু থাকছে আমাদের এই বুড়ো আঙুলে চাপ দেওয়ার উপর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিভাবে ধরবো আমি আবারও ভালোভাবে আপনাদেরকে বলে দেব। তো দেখুন, আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। এই দুটো আঙুলের মাঝখানে মেহেন্দি কোনটাকে রেখে দিলাম, তারপর বুড়ো আঙুল দিয়ে ভালোভাবে চাপ দিয়ে আমরা কিন্তু মেহেন্দি ডিজাইনটা করছি। তাহলে কাবেরি মেহেন্দি আমরা কিভাবে ধরবো এটা আমরা ভালোভাবে আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, আপনারা যদি মার্কেট থেকে মেহেন্দি কেনেন তো এই কাবেরি মেহেন্দির কোনটা কিন্তু আপনারা কিনতে পারেন। এটার পেস্টটা খুব ভালো থাকে। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা পেন্সিলের মতো করে মেহেন্দি কোনটাকে ধরছি দুটো আঙুলের মাঝে, তারপর বড় আঙুল দিয়ে প্রেস করে আমরা কিন্তু এখানে ডিজাইনগুলো করে নিচ্ছি। তো এইবার দেখুন, আমি আপনাদেরকে দেখাবো আমি বাড়িতে যে মেহেন্দি কোনটা
রেডি করেছি সেইটা দিয়ে। তো প্রথমেই আমি এর মুখের সেলো টিপটাকে খুলে নিলাম। এর মুখে সেলো টিপ দিয়েছিলাম কারণ এই মেহেন্দিটা যেন শুকিয়ে না যায়। তো প্রথমে মুখের কিছুটা অংশ আমি মুছে নিলাম। এইবার দেখুন এখানেও কিন্তু আমি সেমভাবে মেহেন্দি কোনটাকে ধরছি। সেম আমরা পেন বা পেন্সিল যেরকমভাবে ধরি, এখানে কিন্তু আমরা মেহেন্দি কোনটাকেও ঠিক সেই রকমভাবেই ধরছি। ঠিক আছে, দেখুন এই মেহেন্দি কোনটা বাড়িতে রেডি করা একটু সরু, ঠিক আছে, যাতে আমাদের পেন বা পেন্সিল ধরে আঁকতে সুবিধা হয়, ঠিক সেই রকম সুবিধার জন্যই কিন্তু এই মেহেন্দি কোনটাকে সরুভাবে বাড়িতে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আরও মোটাও করতে পারেন, আরও সরুও করতে পারেন। তো মেহেন্দি কোন কিভাবে রেডি করব সেটাও কিন্তু আমি আপনাদের একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এখানে আমরা কিন্তু লম্বাভাবেও সোজাভাবে সুন্দর লাইন টেনে নিতে পারছি। আশা করি বুঝতে পারছেন যে মার্কেট থেকে কিনে আনা মেহেন্দি কোন আর বাড়িতে তৈরি করা মেহেন্দি কোনের মধ্যে পার্থক্যটা কোথায়। বাড়িতে মেহেন্দি কোনটা যেটা রেডি করেছি দেখুন খুব ইজিলি বেরিয়ে চলে আসছে। আমরা কিন্তু যদি ভুল প্রসেসেও এই মেহেন্দি কোনটাকে ইউজ করি, তাও কিন্তু এই মেহেন্দি কোনটা কিন্তু কাজ করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলি, যেটা হলো আমরা যখন মেহেন্দি ডিজাইন করব তখন আমাদের হাতের যে তালুর দিকটা না, তালুর তলার দিকটা, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কোথাও সাপোর্ট নিয়ে রাখতে হবে, যাতে আমাদের হাতটা না কেঁপে যায়। দেখুন আমি এখানে হাতের যে নিচের তালুর অংশটা আছে, এই অংশটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই অংশটা আমরা কিন্তু সাপোর্ট নিচ্ছি। সেটা কারোর হাতের ওপর যখন আঁকবো তখন কিন্তু ওটা আমরা হাতের ওপর সাপোর্ট রাখবো। এখন যেহেতু পেজের ওপর আঁকছি তাই কিন্তু আমরা ওই অংশটা পেজের ওপর সাপোর্ট দিয়ে মেহেন্দি কোনটা এঁকে নিচ্ছি মেহেন্দিটা। আশা করি বুঝতে পারছে। দেখুন আমাদের যদি সাপোর্টটা থাকে তাহলে আমাদের হাত কাঁপবে না। অনেকেরই আছে হাত কাঁপে, ভালো লাইন সোজা হয় না ওই জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু হাত কাঁপবে না এবং লাইনও সোজা হবে, ডিজাইনও কিন্তু এখানে ক্লিয়ার হবে। ঠিক আছে, আর আমি আগেও বলেছি এখনো বারবার একটা কথাই বলবো, ভালো মেহেন্দি ডিজাইন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের মেহেন্দি ডিজাইনগুলো তত পরিষ্কার হবে এবং সুন্দর হয়ে উঠবে। তখন দেখবেন আপনারা কোনো জায়গা ভুল করলেও অন্যান্য ডিজাইন দিয়ে সেই জায়গাটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছেন। তো আশা করি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়া। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনার পরিচিত কারোর যদি মেহেন্দি সম্বন্ধে কোনো বিষয় জানার থাকে বা মেহেন্দি শেখার থাকে তাহলে অবশ্যই তার সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি আবারও আপনাদের ভালোভাবে আর একবার বলে দিচ্ছি যে আমরা মেহেন্দি কোণ কীভাবে ধরব। এই যে দুটো আঙুল দেখছেন, এই দুটো আঙুলের মাঝে মেহেন্দি কোণটাকে রাখবো, ঠিক আছে। তারপর এই বুড়ো আঙুল দিয়ে এই মেহেন্দির এই জায়গাটা দেখুন আমি ভাঁজ করছি, এই জায়গাটা ভালোভাবে প্রেস করব। আমাদের যতটা মেহেন্দির দরকার আমরা ততটাই কিন্তু প্রেস করব, ঠিক আছে। যখন বেশি দরকার হবে তখন বেশি চাপ দেব, যখন কম দরকার হবে তখন কিন্তু আমরা কম চাপ দেব। তাহলে দেখুন ডটগুলো কত সুন্দর হলো।
তাহলে আশা করি বুঝে গেছেন। তবুও যদি কারোর কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা বোঝার সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জায়গাটা বুঝতে পারেননি। আমি চেষ্টা করব আবারও সেই জায়গাগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তাহলে দুটো মেহেন্দি কোণ, এই কাভেরি মার্কেট থেকে কিনে আনা কাভেরি আর বাড়িতে তৈরি করা মেহেন্দি কোণের দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন, এবং দুটো মেহেন্দি কোণই আমরা ধরবো কিভাবে সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বাড়িতে তৈরি করা মেহেন্দি কোণটা কিভাবে রেডি করলাম সেটা আপনাদের জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটা ভিডিও করে দেব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে পরের ক্লাসে।